আসসালামু আলাইকুম। হাই ফ্রেন্ডস। আজকে যারা ধূমপান ত্যাগ করতে চান, যারা ধূমপান করেন, ধূমপান ত্যাগের ইচ্ছা আছে, সত্যি আন্তরিক ইচ্ছা আছে, তাদের জন্য আমার এই ভিডিওটি। ফ্রেন্ডস, আহ একটা কথা না বললেই না। আমি আমার প্র্যাকটিক্যাল অভিজ্ঞতার কথা বলি। আমার কাছের অনেক মানুষ আছে যারা ১০ বছর, ১২ বছর চেইন স্মোকার ছিল। যারা ওই যে একটা কৌতুক আছে না যে বলে যে, "ভাই আপনি ধূমপান মানে একটার শেষ হইতে না হইতে আরেকটা কেন ওই আগুন থেকে আরেকটা সিগারেটের আগুন ধরান?" তো বলছে যে আসলে আমি ম্যাজের কাঠি মানে ম্যাজ দিয়াশলাইয়ের কাঠি বাঁচানোর জন্য। এটা জাস্ট একটা কৌতুক। তো এরকমের অনেক ধূমপায়ী যারা একটা শেষ হতে আরেকটা শুরু করত। এ জাতীয় ধূমপায়ীরাও ধূমপান ছাড়তে ছেড়ে দিয়েছে মনের ইচ্ছার জোরে। এটা সবসময় মাথায় রাখতে হবে যে আমি ছাড়বই। কারণ আগে নিজেকে ভালোবাসতে হবে। সারা পৃথিবীর গবেষণা। আমি তত্ত্ব কথায় যাব না। এগুলো বইতে আছে, এগুলো গুগলে আছে। যে ধূমপানে এত পার্সেন্ট লোক এইটা হয়, এইটা হয়, এইটা হয়। মাথায় রাখেন, মাথা একদম চুলের গোড়া থেকে পায়ের নখ পর্যন্ত সমস্ত মানে আমাদের দেহের সমস্ত জায়গায় এটার ক্ষতিকর প্রভাব আছে। সমস্ত জায়গায়। সবচেয়ে বড় ভয়ংকর প্রভাব হচ্ছে ফুসফুসের ক্যান্সার। যা থেকে ফিরে আসাটা টাফ, সম্ভব না। একবার হয়ে গেছে তো শেষ। ধূমপায়ী মারা যাবে, তার সম্পদ বিক্রি করবে চিকিৎসার জন্য, পরবর্তী প্রজন্ম ঝামেলায় পড়ে যাবে। আর এটা এইজন্য বলছি যে আগে বুঝতে হবে যে আমার জন্য এটা উপকারী না, আমার জন্য এটা ক্ষতিকর। সো আমি যদি আমাকে ভালোবাসি, আমি তো আমাকে শেষ করে দিতে পারি না। পারি বলেন? ইসলাম ধর্মে কি বলে এটা বলি। অন্যান্য ধর্মের বিষয়টা অবশ্যই কোন ধর্মই ভালো বলবে না। কোন ধর্মই বলবে না যে তুমি নিজেকে শেষ করে ফেলো। ধূমপান মানে আত্মহত্যার শামিল। স্লো পয়জনিং এর মাধ্যমে, কারণ ভিতরে থাকে নিকোটিন সহ আরো অনেক কেমিক্যাল, অনেক ক্ষতিকর বিষ, যেগুলো আস্তে আস্তে একটা মানুষকে শেষ করে দেয়। এটা হলো মূল। এর কোনো উপকার নাই। ক্ষতি ছাড়া কোনো উপকার নাই। যখন একটা মানুষকে ধূমপান শেষ করে দেয়, তার মানে ওই মানুষটার সুইসাইড করার সময় সে জেনে বুঝে, এখন সবাই জানে, যদি কেউ বলে আমি জানি না, তাহলে মিথ্যা কথা। কারণ সিগারেটের প্যাকেটের উপরে ছবি দেয়া আছে। সিগারেটের প্যাকেটের উপরে লেখা আছে ধূমপান মৃত্যুর কারণ, ধূমপান মৃত্যু ঘটায়, ধূমপান ক্যান্সারের কারণ, ধূমপান হার্টের সমস্যা করে, ইত্যাদি ইত্যাদি। তাহলে সবাই জানে ক্ষতিকর। এটা জেনেও সে খাচ্ছে, সে বিষ খাচ্ছে। তার মানে নিজেকে সে মানে মৃত্যুর দিকে ঠেলে দিচ্ছে, সে সুইসাইড করছে। আর যে লোকের এই ধূমপানের কারণে মৃত্যু হবে, যদি কোনো রোগ হয়েও হয়, ভাই আল্লাহ যদি মাফ না করে কোনো উপায় নেই, সেটা আত্মহত্যার শামিল। এই জন্যই ধূমপানটা বড় বড় স্কলার, মুসলিম স্কলাররা বলে ধূমপানটা নিষেধ, ধূমপানটা হারাম। একদম মুসলিমদের জন্য হারাম। কারণ এটা মানুষকে শেষ করে দেয়। এর কোনো উপকারী দিক নাই। হ্যাঁ, আল্লাহ তো কোরআনে বলছেন তোমরা নিজেকে শেষ করে ফেলো না। যাই হোক, আমরা অজনৈতিকতা মতো বাদ দিই, আমরা সবাই জানি। কাজের কথায় আসি, সেটা হচ্ছে যে ধূমপান যারা ছাড়তে চান, প্রথম হচ্ছে ইচ্ছাটা। আপনার অনেক ইচ্ছা আছে, পারছেন না। যে বন্ধু বান্ধব সিগারেট খায় এরাই চলে। ডাইরেক্ট চ্যালেঞ্জ দেন, দোস্ত আমি সিগারেট আর খাবো না। সহজ হিসেবে নিজের কাছে কমিটমেন্ট করেন। বলেন, যদি ফ্রেন্ডস, যদি তুমি আমাকে ভালোবাসো, যদি তুমি মনে করো আমি তোমার দোস্ত, আমি তোমার বন্ধু, তাহলে তুমি আমাকে আর কখনো সিগারেটের কথা বলবা না। আর যখন সিগারেট খাবে আপনি দূরে চলে আসেন। এরপরে আর একটা কাজ বলি, আসলে এগুলো অনেকে করে তারপরও পারে না। কারণ একটা মানুষ, একজন বলছিল যে আমি জীবনে অনেকবার সিগারেট ত্যাগ করার সংকল্প করছি, আবার ফিরে আসছি। এখানে ছোট্ট একটা টোটকা দিয়ে দিই নিজের ঘরে বসে। পেঁয়াজ, কাঁচা পেঁয়াজের রস ধূমপান ত্যাগের জন্য খুব ভালো কাজ করে। কোন ভেষজবিদ বলেন যেটা তামাকের যে ক্ষতিকর দিকটা আছে এটাকে নষ্ট করে ফেলে, ধূমপানের ইচ্ছাটাকে আস্তে আস্তে নষ্ট করে ফেলে, এবং আপনি ধূমপান করার ফলে যে আপনার ক্ষতিটা হচ্ছে ওই ক্ষতিটাকে আস্তে আস্তে দূর করে ফেলে। কারণ এটা দেহের টক্সিন দূর করার ক্ষমতা রাখে। তাহলে কি করতে হবে আমাদের, সেই প্রসেসটা আমি শিখিয়ে দেই। এক তো প্রথম হচ্ছে মনোবল, আমি ধূমপান করব না। এটা হচ্ছে মনোবল, কারণ আমি আমাকে ভালোবাসি, আমি আমাকে শেষ করে ফেলবো না। এটা হচ্ছে কি ফার্স্ট। সেকেন্ড হচ্ছে পেঁয়াজের রস প্রতিদিন 25 গ্রাম করে, নিয়ম করে একদম 25 গ্রাম পেঁয়াজের রস। ঠিক আছে, 25 গ্রাম পেঁয়াজের রস, তাজা পেঁয়াজের রস 25 গ্রাম করে প্রতিদিন খেতে হবে। কমপক্ষে 15 দিন খান। তারপরে দেখেন আস্তে 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 এই স্বাদটা, মানে আপনার মানে কি বলা যায়, সারার জন্য তো ইচ্ছা আছেই, দেখবেন যে কেমন একটা বিষাদ লাগা শুরু করছে। সেই টেস্ট আর পাচ্ছেন না। আমি জানি না ধূমপানে কি টেস্ট আছে। হ্যাঁ, যারা ধূমপান করেন তারা জানেন হয়তোবা খুব ভালো একটা টেস্ট আছে, কাচ্চি বিরিয়ানি টিরিয়ানি অথবা পিজ্জা টিজ্জা টাইপের কিছু একটা, যেটা আমি হয়তোবা আমার ব্রেন ওই স্বাদটা পায় না বা আমি বুঝি না।
আমার কাছে বিশ্রী লাগে। তো এরকম আপনার পার্সোনাল যে স্বাদ আছে দেখবেন স্বাদটা আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। ১ নাম্বার হচ্ছে এই পেঁয়াজের রসটা দেহের টক্সিনকে দূর করে দিচ্ছে। ২ নাম্বার হচ্ছে সিগারেটের ইচ্ছাটাকে আস্তে আস্তে শেষ করে দেবে, কারণ আপনি আর টেস্ট পাবেন না, কেমন যেন রুচি পাই না টাইপের একটা কিছু হয়ে যাবে। ধূমপান মুক্ত সুন্দর জীবন হোক আপনার, আপনার ফ্যামিলি ভালো থাকুক, আপনার ভবিষ্যৎ প্রজন্ম ভালো থাকুক, আপনার সন্তান ভালো থাকুক, সর্বোপরি ধূমপান ছাড়া আপনিও ভালো থাকেন। অনেক ধন্যবাদ যারা আমাদের সাথে এতক্ষণ ছিলেন। আমাদের পাশে থাকুন, চ্যানেলটি সাবস্ক্রাইব যারা করেননি সাবস্ক্রাইব করুন। সামনে আরো ভিডিও নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ হাফেজ।